বহুল আলোচিত হামলা ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলা মামলার খালাসর বিরুদ্ধে দায়ের করা আপিলুর শুনানি চলে আপিল বিভাগত। মঙ্গলবার ১৯ আগস্ট ফজর ৯টা ৫৫ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চত এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের শুনানি করছি ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করিব অ্যাডভোকেট SM শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির। এর আগে গেইরে ৩১ জুলাই এই মামলা আপিলুর দ্বিতীয় দিনও শুনানি শেষ হয়। হৈরাহির এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ ব্যাক আসামিরে খালাস দেয়। আদালতের রায়ত হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচার আছিল অবৈধ, অভিযোগপত্র আইনগতভাবে গ্রহণযোগ্যতা নোয়াছিল। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। গেইরে ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষরে এই আপিলুর অনুমতি দেয়। নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের সমাবেশত ভয়াবহ গ্রেনেড হামলায় আইবি রহমান সহ ২৪ জন নিহত হয়। আহত হয় শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। বোধকিয়া স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। বর্তমানে সর্বোচ্চ আদালতত এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি অব্যাহত রই। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।